হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হয়তো খুব কাছে সেকেন্ড বার লাইভে আসলাম আজকে, কারণ আমার ভিডিও করার মতো খুব একটা সামর্থ্য নাই, আর খুব একটা ইচ্ছা নাই ভিডিও করার। এটা আমি স্ট্যাটাসও লিখলে পারতাম, কেন জানি স্ট্যাটাস লিখতে মন চাইল না। তো আমি ভাবলাম সরাসরি আসি। হ্যাঁ, এই যে কতগুলো স্ক্রিনশট প্রকাশ হচ্ছে, এই এতগুলো স্ক্রিনশট যাচ্ছে, কিছু মানুষ বলতেছে এআই, কিছু মানুষ বলতেছে সত্য, কিছু মানুষ বলতেছে এডিটেড, কিছু মানুষ তো কোরআন শরীফও ছুঁতে চাচ্ছে। কিন্তু আগে পরে ভালো মন্দ আমি অনেকগুলাই দেখছি। এখন যে যার বিশ্বাস সে সেরকম রাখবে। কেউ মুসলিমের ঘরে জন্ম নিয়েও বলে যে আমি মুসলিম না, কেউ হিন্দুর ঘরে জন্ম নিয়েও বলে সে আমি মুসলিম। এরকম প্রচুর আছে। তো ব্যাপারটা এরকম হয়েছে যে যে যেটা বিশ্বাস করে করুক। আমি বিশ্বাস করি এই এই যে মানে স্ক্রিনশট গুলা বেরোচ্ছে এগুলা সত্য, এবং এগুলা সে বলছে কারণ লেখনি বলে তার। আর আর কথাগুলা তার, সে এরকমই বলছে। সে আমার কাছে এসে কিছু বলছে, আমার বিপক্ষে গিয়ে আরেকজনের কাছে কিছু বলছে, তার বিপক্ষে গিয়ে তার কাছে গিয়ে আরেকজন কিছু বলছে। আমার কাছে তার দাবি ছিল যে আমি একজনের সম্পর্কে কিছু মানে মিথ্যা বলি বা তার বিপক্ষে কিছু বলি, যার সম্পর্কে আমার বলার নাই, যার সম্পর্কে আমি জানি না, তার সম্পর্কে আমার বলা সম্ভব ছিল না। তো আমি বলিনি। এটা হলো আমার দোষ ছিল। এইটা দোষ ছিল বিধায় সে একজন মানুষকে হায়ার করলো। তার মানে সেই মেয়েটারও কি স্বার্থ ছিল আমি জানি না। সে এই লাইফটায় আসার জন্য তাকে 20,000 টাকা দিল, এবং এই 20,000 টাকায় তারা বিক্রি হয়ে গেল। এখন দুইজনে মিলে মানে লাইভ করলো, করে নিয়ে যা ইচ্ছা তাই বললো। হ্যাঁ, এখন যদি সে ফেরত আসতে চায়, তাকে যে ফেরত নিবে এবং তার সাথে যে যোগাযোগ রাখবে, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি মানে এই মানুষটার নামও নিব না। মানুষ বলতেছি আমার কাছে গায়ে লাগতেছে, তাকে মানুষ বলতেও আমার একটু সমস্যা হচ্ছে। তাকে আমার কীট পতঙ্গ বলে মনে হচ্ছে। তাকে তো আমি একজন মানে কোনো জায়গায় জায়গা দিবই না, কোনো মতেই না, কোনো মতেই না, কোনো মতেই না। এখন যার যেভাবে মন চায় সে সেভাবে নিতে পারে, যে যেভাবে করার সে সেভাবে নিতে পারে। সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে ভিডিও ছেড়ে লাইভ করে যারা চলতেছে তাদের চিন্তা ভাবনা হইতে পারে যে কি করব না করব। আমার চলে না, আমি বের হয়ে যাব, আমি বের হয়ে যাব, আমি আমি এগুলা নিব না। এবং আমার বিপক্ষে যদি আরেকটা কোনো কথা হয় এবং এই বিষয়ে যারা সাপোর্ট করবে তাদেরকেও আমি নিব না। নিব না বলতেছি আমি কোন অর্থে এটা বুঝতে পারতেছেন নিঃসন্দেহে। আমি কোনো মতে এগুলো প্রশ্রয় দিব না, কোনো মতেই আমি এগুলো প্রশ্রয় দিব না। ভালো মানুষ দেখতে শুরু, অনেক মানুষ দেখতেছে, সবাইকে আসসালামু আলাইকুম। কারণ আমার হাতে একটু সময় কম আছে তো। আর মানে শুধু সানি ভাইয়ের হাতে প্রমাণ নাই। সানি ভাই আপনাকে বলতেছি, আপনি প্রত্যেকটা জিনিস ঠিক আছে, আমি আপনার সম্পর্কে কখনো কোনো জায়গায় বিপক্ষে কিছু বলিনি। এখন কিছু মানুষ বলতে পারে যে আমি আপনার বিপক্ষে বলছি, যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে দেখাইতে পারেন আমাকে। আমি আপনার বিপক্ষে কখনো কিছু বলিনি, কারণ আমি আপনাকে চিনি না, জানি না, আপনার বিপক্ষে কেন বলবো। আমি আমি এই পর্যন্ত মানে যাকে চিনি না জানি না তার বিপক্ষে কিছু বলিনি। আমার বিড়াল অলওয়েজ ডিস্টার্ব দিবে। হ্যাঁ মা, আসছি। আয় মা, আয়, লক্ষ্মী আয়। এখন টক অফ দ্য টাউন হয়ে গেছে একে। এখন তার কিছু কথা ঠিক লাগতেছে, কিছু তার কথা ঠিক লাগতেছে না। এখন যখন অন্যের বোন সম্পর্কে কথা বলা হচ্ছিল তখন সে সত্য বলতেছিল, যখন নিজের বোন সম্পর্কে কথা বলতেছে তখন সে মিথ্যা বলতেছে। কেন সেগুলো এডিটেড হবে? কেন সেগুলো কেন এডিটেড হবে? রুনা সরকার হঠাৎ করে লাইভে আসলাম বললাম না কেন, কারণ মানে নিবিড় ভাই মানতে রাজি না যে এগুলা রিয়েল কনভারসেশন। নিবিড় ভাই বলতেছে এগুলা হলো গিয়া এডিটেড। হ্যাঁ, আমি মানি না, আমি মানি না। লেখার ধরন বোঝা যায় যে এগুলা এডিটেড না, এগুলা রিয়েল। সানি ভাই এগুলা রিয়েল দিতেছে, এবং শুধু সানি ভাইয়ের কাছে এরকম কিছু নাই, আমার কাছেও আছে। সানি ভাই দিয়ে সারুক, তারপর আমি দেখি কি কি ম্যাচ করে কি কি ম্যাচ করে না। যেটা ম্যাচ করবে না সেটা আমি দেওয়া শুরু করব, সেটা আমি দেওয়া শুরু করব। এবং সানি ভাই যেগুলো দিছে এগুলো আমি এখন শেয়ার দেওয়া শুরু করব।
আমার টার্গেট একজন ছিল, আমার টার্গেট 10 জন না। যে মানে এমন ভাবে হচ্ছে এই ঘটনাগুলো, আর এইখান দিয়ে সে এসে বলে আমার কি দোষ, আমার তো কোনো দোষ নেই, আমি কি, তো তুই আসছিস কেন মাঝখানে, তুই মাঝখানে ঢুকছিস কেন, 25,000 টাকা দিয়ে পেজ কিনছিস কেন, তুই যদি ভাইরাল হইতে না আসিস তাহলে তুই আসছিস কেন, তুই যখন বলছিস যে আর 1 মাস পরে কি করবে, দেখ আমি 1 মাস পরে এখনো আসি, আরো 1 মাস কেন, আরো 1 বছর বললেও শেষ হবে না। আসছিল লাগতে, আমার সাথে লাগতে আসছিল, সানি ভাইয়ের উল্টা বলতে আসছিল, আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল টক, খাইতে পারি নাই বিদায় সব টক। আমি ওখান থেকে পড়তে পারতেছি না, আমি দেখতেছি এখান থেকে, দাঁড়াও তোমরা কি লিখতেছো। আমি এই মেয়েকে 1 পয়সা দিয়ে বিশ্বাস করি না, এই মেয়ে যে জায়গাতে আসবে সেই জায়গাতে আমি নাই, যার সাথে আসবে তাকে আমি চিনি না। তুই আসছিস কেন, তুই যখন বলছিস যে সেলিনা আক্তার, হাই আপু। এই আপু ঝাড়ি দিচ্ছেন কেন লাইভে এসে, আসলে ঝাড়ি দিতে হয়, এটা কি অবস্থা ভাই? আমি যতখানি পারি আমি আমার শান্তি বজায় রাখি, আমার কাছে এইসব পছন্দ না। আমি এই জন্য এতদিন ঘাটাঘাটি করিনি, কোনো কথার উত্তর দেইনি, কোনো রিয়াকশন দেইনি, কিচ্ছু করিনি। এখন শুনতেছি এগুলা বলে এডিটেড, এখন বলে সে কোরআন শরীফ নিবে, জুতা, যে বিশ্বাস করবে তার মুখে থু, যে বলবে তার মুখে তো ডবল থু। সাবরিনা সানজিদা আলম, এত কিছু চিনি না, এত কিছু জানি না, লেখনি বোঝা যায় কার, ঠিক আছে, মেন্টালিটি বোঝা যায় কার। এই মেয়ের সাথে 2 বার হলেও আমার কথা হয়েছে, কথায় বোঝা যায় কার। আর এই মেয়েকে 20,000 টাকা দিয়ে কিনে নিচ্ছিল, টাকা দিয়ে কিনে নিছিল, যে টাকা দিয়ে কিনে নিছিল সে 48 ঘন্টা পরে আরেকজনের পায়ের তলে গিয়ে বসে পড়ছে, 48 ঘন্টা পরে। আমার ত্যাক্ত লাগে এগুলো, আমার এগুলো ত্যাক্ত লাগে। আমি বাবু মানে এগুলা নিব না, আমার পক্ষে সম্ভব না। যদি কোনো মতে এইসব আবার সাই দেওয়া হয়, আমি আমি তো বয়কট দিবই, আমি বয়কট দিবই। এবং মানে সানি ভাই যে মানে ঠিক আছে এটা প্রমাণ হয়ে যাবে তখন। নিবিড় ভাইয়ের মন সরল, কি জানি নাম তোমার, রিজু। নিবিড় ভাইয়ের মন সরল, সবার উপর সে বিশ্বাস করতে চায়। এখন নিবিড় ভাইরে আমি বুঝায় শেষ করতে পারবো না, আমার যতদূর সম্ভব আমি বুঝাইছি, যতটুকু সম্ভব। এখন নিবিড় ভাই মানলো মানলো না, মানলে না মানলো। এছাড়াও তো আরো অনেক মানুষ আছে এখানে, যারা আমার পেজেও আছে, ওই পেজেও দেখি আর যায়, হ্যাঁ, মানে আমার সম্পর্কে বিপক্ষে কোনো কথা হইলে তারা এসে মানে ইয়া করতেছে, কি বলে, সাপোর্ট করতেছে, আবার এখানেও আসতেছে। আমি এদের সবাইকে বলতেছি আমার দরকার নেই এই ভিউয়ার্সের, আমার দরকার নেই এই ভিউ, কেন দরকার দোগলামি করানোর জন্য। আমি সানি ভাই সম্পর্কে কখনো খারাপ বলিনি, কখনো বলবো না। সানি ভাই সম্পর্কে আমি জানি না যে জিনিস আমি বলতে পারবো না। হ্যাঁ, আর সানি ভাই এই যে ভিডিও পোস্টগুলো দিতেছে, এগুলো আমি এখন থেকে শেয়ার দিতে শুরু করব। আমি এই যে আধা ঘন্টার মধ্যে দেখছি, তার আধা ঘন্টা হয় না আমি তার পোস্টগুলো দেখছি। আসো মা, উপরে আসো, আসো, গুড গার্ল। হ্যাঁ, এখানে আসো, এখানে আসো, খালাদের চেহারা দেখাও, ভাল লাগবে, খালাদের চেহারা দেখাও আমা, খালাদের চেহারা দেখা যাও, ভাল লাগবে। আম্মু, চেহারাটা দেখো না, এটা আমার মেয়ে, তার নাম রানী।
তার নাম রানী 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 না, তার নাম রানী না, তার নাম কি, তার নাম কি, তার নাম কি, তার নাম রেজিনা। বেরো Contessa, বেরো আমারে, আমার লক্ষ্মী মেয়ে, আমার মাম্মা এটা। থাক থাক, বুকে থাক, ভাল লাগবে। ওকে, আরেকটু, আরেকবার বলো, ভাল লাগবে, ভাল লাগবে, বলো না আরেকবার, ভাল লাগবে। পেটের মধ্যে এগুলো কি লাগাই আনছো মা? আম্মা, কেন এই গাছের মধ্যে গিয়ে তুমি লাফ মারো? পৃথিবীর সব তোমার খাইতে হবে না। শিল্পা চক্রবর্তী, আপনি অলওয়েজ একই কথা বলেন, আমি অলওয়েজ একই কথা বলি যে আপনার মোবাইলে সমস্যা আছে, আমার না। এটা আমার মেয়ে হয়। না এখন না, নসিনা আমায়রা, নসিনা আমায়রা, এখন না আমার না সানি ভাইকে খারাপ লাগতেছে না, সিরিয়াসলি না, সিরিয়াসলি না। এখন মনে হচ্ছে যে সানি ভাইও ভালোই খারাপ না, এখন এরকমই মনে হচ্ছে। কিছু মানুষের একাধিক বিয়ে হয়ে রয়েছে, তারপরও নিজেকে কুমারী বলে প্রকাশ করে। শুধু একাধিক বিয়ে হয়ে রয়েছে না, সন্তানও হয়ে রয়েছে। হ্যাঁ, আমার 2 কালো বিড়াল, রুনা, দুটোটাই কালো, ছেলে কালো। এই যেখানে একটা শোয়া আছে, একটা বাইরে আছে সম্ভবত। এখন সত্য যেখান দিয়ে বেরোবে আমি ওখানেই সাপোর্ট করব। যদি সত্য এখন তুমি মানে এখান থেকে কেউ পোস্ট করে আমার চোখে যদি বাদে, আমি সেটাই সাপোর্ট করব। আর আমাকে মানে আমার সম্পর্কে না জাইনে কোনো মিথ্যা বললে যদি কেউ মানে বলে, তাহলে আমি তাকে অবশ্যই বয়কট করব। এবং আমার সম্পর্কে না জাইনে মিথ্যা বলা মানুষকে যে প্রশ্রয় দিবে, তাকেও আমি বয়কট করব। মিস নাই, উইদাউট ডাউট। রুনা অনেকেই একাধিক বিয়ে করে রাখছে। তুমি এটা কার সম্পর্কে বুঝতেছো জানি না, তবে অনেকেই একাধিক বিয়ে করে রাখছে। ও সঞ্জিতা লিখছে আমিও। আচ্ছা, হ্যাঁ তুমিও। হ্যাঁ, মানে এইরকম এরকম কথা বলছে, এইরকম এরকম প্রমাণ হাতে আসছে, আমি কিচ্ছু বলিনি। হ্যাঁ, এখন সে বলতেছে যে সে বলে নাই, সে কোরআন শরীফ নিয়ে সে সে এত মিথ্যা বলতেছে, সে কোরআন নিয়ে মিথ্যা বললে কি আসে যায়? সে তো সব থেকে বড় কালপ্রিট, তার থেকে বড় কালপ্রিট কোথায় আছে? সোনার বাংলা, ক্যান আই জয়েন? তুমি লাইভে জয়েন করতে চাচ্ছ? আমি তো এটাও জানি না তুমি ছেলে না মেয়ে। নসিনা মায়রা, এখন দেখো, আমি ওকে খারাপ ভালো কিছুই নিছিলাম না, আমার খারাপ ভালোদের দরকার নেই, ঠিক আছে? আমার দরকার, আমার যেটা চোখে দেখছিলাম, নিবিড় ভাই তাকে সামনে আনছে, নিবিড় ভাই বলতেছে টিম, তা আমি বলছি টিম, ঠিক আছে? আমি তার সাথে 2-4 বার কথা বলছি, কিন্তু আমি জানি না কি করছি, আমি জানি না কি হইছে, সে হঠাৎ করে মিথ্যার বমি শুরু করছে।
সে মিথ্যার মানে বমি শুরু করছে, এবং মিথ্যার বমি সে এক জায়গায় করেনি, চারিদিকে করছে, চারিদিকে করছে। এরকম মানুষকে আমি দুপয়সাতে বিশ্বাস করি না। সস্তা ডায়লগ, কোরআনের কসম, রাইট? এই কোরআনের কসম আরেকজন দিতেছে চোখের সামনে, আমরা এটি মানি না, আরেকজনের কোরআনের কসম মানবো না। কেন বাবা? কোরআনের কসম একটা মানলে ওরটা কেন মারবো না? হ্যাঁ, এই যে একজন লিখছে সাবরিনা সানজিদা আলম লিখছে এরকম এডিটেড এডিটেড তো বর্ষাও বলেছিল। হ্যাঁ, এগুলো এডিটেড না, কোনো মতেই না। যেটা স্ক্রিনশট সামনে আসতেছে এগুলোই সত্য, এবং আপনার মানতে হয় মানবেন, না মানতে হয় না মানবেন, এবং আমার বিপক্ষে যার যার সাপোর্ট করার আছে সে অন্যদিকে চলে যেতে পারেন, কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, এই যে নসীন আমায়রা আবার লিখছে সুন্দর কথাটা, হারাধন এর দোস্তি ছেলে রইল না বাকি। রিজু আপনার কমেন্ট আরেকবার করতে হবে, আমি দেখিনি, চলে গেছে উপরে। কথা এতটুকুই ছিল, এর থেকে বেশি কিছু বলার নাই। সোজা হিসাব, মানে যার মানা সে মানবে, হয় সোজা হবে না, মানে সত্য হবে নাহলে মিথ্যা হবে, মাঝামাঝি কিছু হবে না। সুবিধাজনক ভাবে যে হ্যাঁ এই প্যারাটা সে সত্য বলছে, এই প্যারাটা সে মিথ্যা বলছে, হ্যাঁ আমার সম্পর্কে আপনি সত্য বলছে, আমার সম্পর্কে মিথ্যা বলছে, যেখানে সে সব মিথ্যা বলতেছে, যেটা আমার কাছে মিথ্যা লাগতেছে আপনার কাছে মিথ্যা লাগবে না কেন? কেন? যদি না লাগে, ডিফারেন্ট ওয়ে। স্ক্রিনশট গুলো কখনোই এডিটেড না, একদম রিয়েল, সেটা লেখার ধরন দেখলেই বোঝা যায়। এটা আমিও বলতেছি, এটা যে রিয়েল, একদম রিয়েল। এই মেয়েকে কোনো মতেই আর কোথাও আমি দেখতে চাই না, এই মেয়ে আর কোথাও আসবে না। এই মেয়ে যদি কি আসে, I'm not supporting anyone who is supporting her. না, তা সে যে আমার নামে একটা প্যারাগ্রাফ লিখছিল, বলছিল যে শারমিন চৌধুরী নাকি নওশিন কে জানিয়ে লিখছে, ওই লিখনিটাতেই তো বোঝা যায় এটা যে তার লিখনি, এটা যে তার লিখনি, ওখান থেকেই তো বোঝা যায়। আচ্ছা, আমাকে কেউ অনেকগুলা স্ক্রিনশট পাঠাচ্ছে, ছবি পাঠাচ্ছে, আমার ধারণা এই বিষয়ে কিছু পাঠাচ্ছে, আমার ওটা দেখতে হবে, আমার দেখার জন্য মনটা চাচ্ছে। এই সব বুঝলাম, লাইভে ওই আচ্ছা রিজু, বেয়াদবি করলো আমার সাথে, ঠিক আছে, তুমি ভুল করে একবার বেয়াদবি করে ফেলতে পারো, ইমোশনালি তুমি কিছু বলে ফেলতে পারো, এটা বাচ্চারাও করে, ছোট বোনেরাও করে। আমি যেহেতু আমাদের কাজিনদের মধ্যে অনেক বড়, আমি এগুলো নিতে পারি, আমার এগুলো কোনো সমস্যা না, ঠিক আছে। কিন্তু কনস্ট্যান্টলি তুমি আমাকে কিছু না কিছু বলে যাচ্ছ, এবং আমার জানা নাই আমি তোমার সাথে একটা জোরে কথাও বলছি, ঠিক আছে। তুমি আমার সম্পর্কে এমন কিছু বলে যাচ্ছ যেগুলোর সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি কখনোই জানো নাই, তুমি বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ, এবং এই কথাটাকে একজন ব্যক্তি সাপোর্ট করে যাচ্ছে, তাকে মাফ করা যায় না। একবার দুইবার ভুল হয়েই যেতে পারে। এমন যেমন ধরো আমি একদিন লাইভ করতেছি, মৌসুলতানা আপা কিছু একটা বলে বসছিল, হ্যাঁ আমি কথাটার
অর্থ বুঝিনি, তা আমি কিছু একটা বলে বসছি, তারপরে মোসলেনা আপা রাগ করে গেছে। পরে আমি তাকে আবার সেই লাইভে, কিন্তু কতক্ষণ পরে আমি বুঝছি, বুঝার পরে আমি বলছি যে আপা আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো এটা একটা জিনিস। কিন্তু তুমি কনস্ট্যান্টলি বলে যাচ্ছ এবং গতকালকে পর্যন্ত তুমি আমার বিপক্ষে বলছো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তুমি তোমার তাশরিফ নিয়ে অন্যদিকে যাইতে পারো, তোমার তাশরিফে যে জায়গা দিবে তাকে আমি দেখবো না আর, কোনো মতেই না। এবং তার বিপক্ষে আমি সুন্দর করে দাঁড়ায় যাব। তোমার না, আমি তো বেরোয় যাবো সঞ্জিদা, আমার আর 13 মিনিটে ঘর থেকে বের হয়ে যেতে হবে। আমি রেডি আছি, আমি জাস্ট এটা খুলে প্যান্ট পরে ফেলবো। তো আমি আর 13 মিনিটে বেরোয় যাব। এখন 14:15 মনে হয় বাইজে গেছে। হ্যাঁ 5টা 14 বাজে, আমি 5টা 27-এর বাস এখান থেকে ধরবো। হ্যাঁ সঞ্জিদা কিছু বলতে চাচ্ছে, আমি বুঝছি। সঞ্জিদা আনা যাবে, নো প্রবলেম, কাজেও তো যাইতে হবে, বুঝো না? ফেসবুক তো পেট চালাচ্ছে না। ফেসবুক শুধু শুধু আমার কষ্টের টাকা ইনকাম করে আনা যে রক্ত বানাইছি, সে রক্তটা গরম করে করে নষ্ট করতেছে। না বয়কট, হার বয়কট, বয়কট। পেজটায় যাও, ব্লক মাইরা চলে আসো, বয়কট, টোটাল বয়কটে যাও। আমি বলি টোটাল বয়কটে যাও। হেমেকে যেখানে জায়গা দিবা, সে সাপের বাচ্চা যেখানে সেখানে ফনা তুলে বসে পড়বে। মানে আমি বয়কট, বয়কট, সোজা বয়কট। আমি সোজা বয়কট, এর থেকে বড় কোনো কথা নেই, বেশি কোনো কথা নেই। বয়কট। না, নিবিড় ভাইকে কেন বয়কট করব? কি নাম, রুমা মাহবুব, কেন নিবিড় ভাইকে কেন বয়কট করব? নিবিড় ভাইয়ের আমার উদ্দেশ্য তো এক, কেন আমি তাকে বয়কট করব? এটা কেমন কথা বললাম? এটা কেমন কথা বললাম? না পাইলে আরো ভালো, সার্চ দেওয়ারও দরকার নাই, কোনোদিন সামনে এসে পড়লে বয়কট মারবা। ওকে, আমার বেরোয় যেতে হবে, আমার কারণ ওই যে ওদের 2টা খাবারও দিতে হবে, আবার কাপড়টাও চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। আপনারা ভালো থাকেন, অনেক অনেক ধন্যবাদ। আজকে যেরকম সকালে আমি যে লাইভ দেখাইছি, এটা যদি ভালো লেগে থাকে এই টাইপের, বলবেন, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমি আজকে যতগুলো পোস্ট সানি ভাই করছে, আমি কিছুক্ষণ আগে পড়ছি, টোটালি সাপোর্টার। সে 100% রাইট আছে। আশা করি সে আরো কিছু বের করবে, সে আরো কিছু বের করে শেষ করতে, সে মানে বের করার পরে যদি কিছু মিসিং হয়ে যায়, এই মিসিং পার্টগুলো আমি আপলোড করে দিব, কারণ আমার কাছেও কিছু আছে, এমন না যে নাই। আমি শনিবার পোস্টগুলো এখন শেয়ার দিব, আমি যাইতে যাইতে শেয়ার দিয়ে দিব। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।